আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি, আমি ভালো নেই ভাই। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। মানে একটা কথা বলতাম আমি লাগে, জি হ্যাঁ, বলেন। হুজুর আমরা তো মুসলমান। জি। মুসলমান যে আমরা কোন কোয়ালিটির মুসলমান, আমরা কিন্তু কোয়ালিটি তো আমি বুঝতেছি না। আচ্ছা আচ্ছা, মানে আপনি দুর্বল ইমানদার না নাকি সবল হ্যাঁ ইমানদার? হ্যাঁ, তোর বুঝতেছি না। মাশাআল্লাহ ভাইজান, সুন্দর একটি প্রশ্ন করেছে। আমরা মুসলমান, এখন আমরা নিজেদেরকে ইমানদার দাবি করি। এখন আমি কি দুর্বল ইমানদার নাকি সবল ইমানদার, এটা আমি বুঝতে পারতেছি জি না। আমি এটা কিভাবে বুঝবো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুন্দর প্রশ্ন করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের একটি হাদিস আমি আলোচনা করব, এতে করে বুঝে যাবেন আপনি আপনি কোন কোয়ালিটির ইমানদার। আপনি কি দুর্বল ইমানদার নাকি আপনি মজবুত ইমানদার। আশা করি আপনি আমি যে আলোচনা করব এতে করে আপনি বুঝতে পারবেন আপনি কি দুর্বল ইমানদার নাকি সবল ইমানদার। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানের তিনটি শাখা। ইমানের কি? তিনটি তিনটি শাখা। শাখা, তিনটি অধ্যায় রয়েছে, তিনটি স্তর রয়েছে। যখন আপনার সম্মুখে কোনো খারাপ কাজ দেশে গ্রামে গঞ্জে আপনার সম্মুখে